মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি। আদালত সূত্রে জানা গেছে, আপাতত সমস্ত নথি ও ফাইলপত্র প্রধান বিচারপতির কার্যালয়ে জমা থাকবে। কোন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে তা পরবর্তী সময়ে জানাবে প্রধান বিচারপতির সচিবালয়। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে 25,753 জনের চাকরি গেছে। এই ঘটনার পর প্রচণ্ড ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি এই রায়কে বেআইনি বলে দাবি করেন। পাশাপাশি বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। কোনো বিচারপতির নাম করে মন্তব্য না করলেও তিনি বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। মুখ্যমন্ত্রী বলেন, বিচারপতি নিয়ে আমি কিছু বলছি না, কিন্তু রায়দান নিয়ে বলার অধিকার রয়েছে। এই রায় একতরফা। কলকাতা হাইকোর্টের বিজেপির বিচারালয় বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। শুধু এখানেই না থেমে হাইকোর্টের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্যের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ গ্রহণের আর্জিও জানিয়েছেন বিকাশের বক্তব্য ছিল, আদালতে এক্ষেত্রে পদক্ষেপ না করলে বিচার ব্যবস্থা সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে। আদালত আইনজীবী বিকাশের ওই মামলাটি গ্রহণ করে তারই প্রেক্ষিতে এই নির্দেশ। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।